এটা কেমন গোল সেদিন দেখা হয় নাই তো কি হয়েছে আজকে থেকে দেখা হয়ে গেছে। আচ্ছা গাড়িতে উঠে বসো, সামনেই আমার বাসা, চলো ঘুরে যাবে। মা কি সুন্দর বাসা তুমগো। আচ্ছা আগে আমার হাজবেন্ডের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই, তারপর আমরা তিনজন একসাথে বসে নাস্তা করবো। সাবধান। পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড অনিক মাহমুদ, আর ও আমার ফ্রেন্ড মেঘলা। আসসালামু আলাইকুম। রে মেঘলা কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কেন? কিসে? মেঘলার বাপ, মেঘলার বাপ বাইরে হইতু। কিসে মারে ওমা কিসে কান্দাস কেন? তোর কেউ কিছু কইছে? আরে বাবারে ক কি হইছে? জামাইরে ফোন দিব? না, ওই বিশ্বাসঘাতকের আর ফোন দিও না আব্বা। অয়ঙ্গ সবার লগে বিশ্বাসঘাতকতা করছে। আবার কোনো ঝামেলা হয়েছে? তুই মনে হয় আবারও ভুল বুঝাবুঝি করছিস তাই না? এর আগেও কিন্তু তুই দুই তিনবার একটু ভুল বুঝাবুঝি করছিস। এইবার আর আমার কোনো ভুল হইতেছে না, নিজের চোখের সামনে সব দেখছি তো। আচ্ছা, তোমগো কোনোদিন মনে হয় নাই অনেকে রাতারাতি এত বড় লোক হয়ে গেল কেমনে হয়েছে? কেমনি? ওই বড় লোক মায়ারে বিয়া করছে। বড় লোক মায়ারে বিয়া করে আজকে সে কোটিপতি হয়েছে। না না, জামাই বিয়ে করতে চাইবো কেন? সে তো কত ভালোবাসে, তুই ঠিক উল্টা পাল্টা শুনছিস কারো কাছ থেকে। না রে মা, আমার এটা বিশ্বাস হয় না। জামাই এমন কাম করতে পারে না। আমার মনে হয় তোরে কে কি কইছে এইটা নিয়ে তুই তাহলে ভুল বুঝতেছিস। আমি আমার নিজের চোখে দেখছি, নিজের চোখে কেমন অবিশ্বাস করুন তোমরা কও। দৃষ্টি আমারে পরিচয় করাই দিছে অনেক ওর হাজবেন্ড। আমার লোকে প্রতারণা করছে, একটা প্রতারক। কিরে তোর লজ্জা করে নাই? কোন মুখ নিয়ে হানাইছস? বিশ্বাসঘাতক প্রতারক। মেঘলা চুপ করতে। অনেক বাবা, তুমি বলো তো, এ মেঘলা এসব কি কইতাছে? মেঘলা কইতাছে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। আমি অবশ্য বিশ্বাস করি নাকি। হ্যাঁ, এটা তো হইতে পারে না যে তুমি আরেকটা বিয়ে করছো, তাই না? এটি তো সত্যি, তুমি বিয়ে করো নাই। কিরে কথা কস না কেন? তো আমি ভুল কইতাছি? ক যে তুই বড়লোক হওয়ার জন্য বড়লোক মায়ের বিয়া করস নাই? কিরে স্বার্থপর কথা কস না কেন? মেঘলা মিথ্যা কিছু বলছেন। মিথ্যা কইতাছে না মানে? হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করেছি, কিন্তু কেন বিয়েটা করেছি সেটাই আমি আপনাদেরকে বলতে এসেছি। কি বললো তুমি? আমার মায়ের রাইখে তুমি আরেকটা বিয়ে করছো? আমরা তোমার এত বিশ্বাস করতাম, তুমি আমার মায়ের কপালটা পুরাই দিলা। বাবা মা, আমি কেন বিয়েটা করেছি আপনারা আমার সব কথাটা শুনুন। আমার সব কথা শুনে আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব, আমি কিচ্ছু বলবো না। থাক, তোর মতন মিথ্যাবাদীর আর কোনো কথা আমার শোনা লাগবে না। তুই প্রতারণা করছিস, তুই এখান থেকে চলে যা, যা। মেঘলা প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে সব কিছু বলতেছি। কি বলবি তুই আর আমি কি শুনবো? তুই আমার কি কইছিস? তুই কস নাই কত বড় লোকই হয়ে যাস তুই? তুই এখানেই থাকবি? 7টা দিনও পার হইল না, ঠিকই কোটিপতির মেয়েরে বিয়া করে ফেলাইলি। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। তোর মতো জঘন্য মানুষ সব কিছু করতে পারে। তুই যে আমার স্বামী
সে নামটা আমি মুচ্ছা ফেলব। কিরে খারাপ আছিস কেন চলে যা। মেঘলা, তুমি আমার সব কিছু শুনো। নির্লজ্জ বেহা এখনো খারাপ আছিস, তুই যাবি না? আরে যাস না কেন, তুই যা। আরে তুই না যা, তুই যা। সেমনে তুই যাবি না। ওরে আমি আজকে মেঘলা। মেঘলা, ও কেমন করে কোটিপতি হইলো সেটা কি বের করতে পারছো? এখনো পারি নাই। ওর বউয়ের কাছে যাচ্ছে। ওর সহজ সরল বউয়ের কাছ থেকে কিছু না কিছু অবশ্যই বের করতে পারবে। কিন্তু ও জানে তুমি যে অনেকের সব সম্পত্তি নিয়ে নিচ্ছ, যদি এখন না বলে। বলবে বলবে, সেই ঔষধটা আমার কাছে আছে। ঠিকঠাক দিতে পারলে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, থাকেন, আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? আপনি আপনি এখানে কেন আছেন? আরে কি বলেন ভাবি, আপনার মতো একজন সৌভাগ্যবান মানুষের সাথে আমি দেখা করতে আসছি। তাও অনেক কোথায়? ও ঘরে নাকি অফিসে? আমি জানি না, আমি জানি না, আর কিছু জানতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। আমাদের জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে। কি হয়েছিল স্যার? আমাকে কি বলা যায়? আমার সন্তানকে আমার আপন চাচা চাচি হত্যা করেছিল মেঘলাকে মেডিসিন খাইবে। আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সাথে বেইমানি করেছে। আমার সাথে বেইমানি করে আমার সকল সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে। টাকার অনেক প্রেশার, এদিকে মেঘলার বাবা অসুস্থ, অপারেশনের জন্য টাকা দরকার। চাচার পা পর্যন্ত ধরেছি, কোনো লাভ হয়নি। এক টাকাও আমাকে দেয়নি, আমাকে দিয়েছে ভিক্ষার থালা। ঠিক তখন বৃষ্টিকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি সত্যিই বলেছ, আমি মেঘলাকে ঠকিয়েছি, মেঘলার সাথে বেইমানি করেছি। আবার সবচেয়ে কাছের বন্ধু যদি আমার সাথে বেইমানি না করতো, আজকে আমার এই পরিণতি হতো না। হ্যালো, অনেক ভাই, আমি ইসরাত, মেঘলার বান্ধবী। ভাই, মেঘলা তো বিপদে পড়ছে। হ্যালো, কে বলছেন? অনেকের বন্ধুরা তো। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ, বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমানি। তুমি কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে?